وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن وقل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নারী পুরুষ উভয় সম্প্রদায়কে আলাদা আলাদা সম্বোধন করে পর্দার বিধান দিয়েছেন। নারীর পর্দার বিধান হলো ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, নিজের দৃষ্টি সংযত রাখা। নারীরা এই পর্দা সাধারণত করেই না। তারা মনে করে বোরকা পরছি, পর্দার ভিতর থেকে ফুসকি মেরে সব পুরুষ সবভাবেই দেখা যায়। অথবা মোবাইলের স্ক্রিনে, কম্পিউটারের পর্দায় নারীরা মনে করে যে কোনো পুরুষকে যে কোনো ভঙ্গিতে দেখলে কোনো সমস্যা নাই, আমি তো পর্দার ভিতরেই আছি। এটা নারীদের ভুল ধারণা। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীকে লক্ষ্য করে প্রথমে কি বলেছেন? ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। প্রথম পর্দা হলো নারীরও চোখের পর্দা। নারীর চোখে কি পর্দা? নারীর চোখের পর্দা হলো নারী অপ্রয়োজনে পরপুরুষের দিকে তাকাবে না। হ্যাঁ, প্রয়োজন পড়লে দেখবে। প্রয়োজনটা কেমন? এখন নারী রাস্তায় বের হয়েছে, কোনো প্রয়োজনে হাসপাতালে যাবে, এখন রিক্সা নিতে হবে, অটো রিক্সায় উঠতে হবে, এখন অটো রিক্সার সাথে কথা বলতে হবে না? অটো রিক্সা আসতেছে কিনা সেটা দেখতে হবে না? ডাক্তারের কাছে গেছে, এখন ডাক্তারের সাথে তো কথা বলতে হবে। এই সকল প্রয়োজনে নারী পরপুরুষের দিকে তাকাতে পারে, কিন্তু একটা মোবাইলের মধ্যে, কম্পিউটারের মধ্যে পুরুষরা সুন্দর সেজে গুজে তারা অনুষ্ঠান করতেছে। এখন নারীর তো সেই পুরুষকে দেখার প্রয়োজন নাই। যদি শুনতে হয় কথা, আলোচনা শুনবে, মনোযোগ দিয়ে পুরুষকে দেখবে কেন? সেই পুরুষটা আবার সুন্দর কিনা, সুদর্শন কিনা, সেগুলো বিশ্লেষণ করে নারীরা। এটা নারীর জন্য পর্দার বিধান, যে অপ্রয়োজনে পুরুষের সৌন্দর্য নারীর জন্য দেখা জায়েজ নাই। পুরুষকে দেখা জায়েজ হলেও প্রয়োজনের ক্ষেত্রে অপ্রয়োজনে কোনো পুরুষের সৌন্দর্য দেখার সুযোগ, বৈধতা কোনো নারীর জন্য নাই। যাই হোক, তাহলে নারীর জন্য চোখের পর্দা, তারপরে নারীর জন্য নিজের সৌন্দর্য, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, নিজের সৌন্দর্য পর পুরুষের কাছ থেকে আড়াল করে রাখা, এটা নারীর পর্দা। তো নারীর পর্দা দুই জায়গায়। নিজের দৃষ্টি সংযত রাখা নারীর পর্দা, নিজের সৌন্দর্যকে পর পুরুষের দৃষ্টির আড়ালে রাখা, এটাও নারীর পর্দা। পুরুষের পর্দা এক জায়গায়, পুরুষ নিজের দৃষ্টি সংযত রাখবে, পরনারীর দিকে তাকাবে না। বেপর্দা নারীও যদি চোখের সামনে দিয়ে যায়, সেই বেপর্দা নারীর দিকে চোখ তুলে তাকাবে না। এটা পরনারীর দিকে কোনো পুরুষ তাকাবে না, এটা হলো পুরুষের পর্দা। এই পর্দার বিধানগুলো ঐচ্ছিক না বাধ্যতামূলক? বাধ্যতামূলক। নামাজের বিধান যেরকম বাধ্যতামূলক, পর্দার বিধান যেরকম বাধ্যতামূলক, রোজার বিধান যেরকম বাধ্যতামূলক, সামর্থ্য থাকলে হজ করার বিধান যেরকম বাধ্যতামূলক, সম্পদশালী হলে যাকাত প্রদান করা যেরকম বাধ্যতামূলক, সামর্থ্য অনুযায়ী আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য খেলাফা রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়ন করা, খেলাফত প্রতিষ্ঠা করা মুমিনের জন্য ফরজ। এই জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী শাসন ব্যবস্থা বাস্তবায়নের জন্য চেষ্টা করা, এটা মুমিন মাত্রই তার ঈমানি দায়িত্ব এবং কর্তব্য। এটার ব্যাপারে কোনো দ্বিমতের কোনো অবকাশ নাই।